একটাই, সেটা হলো ভারত। ভারত এমন একটা দুষ্ট রাষ্ট্র, ওর প্রতিবেশী যারাই আছে কাউকে ওরা শান্তিতে থাকতে দেয়। আমরা হিন্দুদের বিরোধী নই, নেপাল হিন্দু রাষ্ট্র, কিন্তু নেপালের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য আছে? তাহলে ভারতের হিন্দুদের বিরুদ্ধে আমাদের নয়, ভারতের সরকার, ভারতের ওই চরিত্র যতদিন পরিবর্তন না হবে পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে তারা সম্মান পাবে না। কি অবাক করা কথা! দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা ৭১ সালে জীবন দিয়ে, এখন আমাদের স্বাধীন দেশ ৫৩ বছর পরে ওরা আমাদের দেশ নিয়ে নাক গলা। আসলে ওদের কলিজা যে আঘাত লেগেছে, ওরা তো স্বপ্ন দেখছিল বাংলাদেশকে ওরা করদ রাজ্য বানাবে, ওরা সিকিম ভুটানের মতো ওরা অঙ্গরাজ্য বানাবে। ওরা বাংলাদেশের সাথে এতদিন বন্ধুত্ব করেনি, ওরা বন্ধুত্ব করেছে একটা নির্দিষ্ট দলের সাথে। ওই দলের এমন ভূমিধস পরাজয় ওরা মেনে নিতে পারেনি, আত্মহত্যা করে মরার অবস্থা। এই জন্য স্বপ্ন ভঙ্গ হওয়ার কারণে ওরা এখন পাগল হয়ে পড়ে চার পায়ে জানোয়ার যেরকম একটা আওয়াজ দেয়, কি করে ঠিক এরকম আওয়াজ দেওয়া শুরু করেছে। ওই আওয়াজ বন্ধ করার জন্য বাংলাদেশের অত্যাধুনিক কোন অস্ত্রের প্রয়োজন নাই, শুধু বাংলাদেশের বাঁশ মুড়ার বাঁশই যথেষ্ট। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশ প্রিয় জন্মভূমি দেশ, এদেশের ১ ইঞ্চি জমিন কারো কাছে দেওয়া যাবে না। প্রয়োজনে ইমানদাররা জীবন দেবে, বাংলাদেশকে স্বাধীন রাখবে। রাজি আছো? কারা কারা রাজি? হাত তুলে দেখা। এতদিন ওরা আমাদেরকে বুঝাতো আমরা ভারত ছাড়া চলতে পারবো না। এই ৪ মাস ভারত ছাড়া চলছে না বাংলাদেশ। পৃথিবীর শত শত দেশ ভারত ছাড়া কি চলছে না? এতদিন যারা ওদের ছাড়া বাকি বাংলাদেশের কোটি কোটি মানুষকে পাকিস্তানি বলতো, রাজাকার বলতো, আমার ভাইরা কেউ পাকিস্তানে পালায়া যায় নাই। যারা ৭১ সালে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা ৭৫ ভারতে পালিয়ে গিয়েছে, ওরা ২৪ ভারতে পালিয়ে গিয়েছে, ওরা ভারতীয় রাজাকার। ওরা দেশের শত্রু, ওরা জাতির শত্রু, ওরা ইসলামের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। তিনি তেমন আল্লাহ যিনি বনু নজির গোত্রের কাফেরদেরকে নিজ ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সব লোকদেরকে একত্রিত করে। ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের আন্দোলন করে নাই। ছাত্র জনতা শুধু ১ দফা আন্দোলন করেছিল, পদত্যাগ। ছাত্র জনতা কখনো বলে নাই, দেশের মানুষ বলে না আপনি দেশ ছেড়ে চলে যান। তিনি নিজে বুঝেছেন যে পাপ আমি করেছি, পদত্যাগ করে দেশে থাকার মতো কোন যোগ্যতা আমার না। ঠিক নয় কি? যাদেরকে বিগত দিনে নিষিদ্ধ করেছেন, নির্যাতন করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, তারা তো কেউ দেশ থেকে পালায়নি। আপনি দেশের এত কিছু করার পর দেশে থাকার সাহস হলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, মা যানানতুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ওই বনু নজির গোত্রের ইতিহাসটা একটু বেড়ে তাজা রাখেন। অবরুদ্ধ হয়ে আছে বনু নজির গোত্র মাঝখানে, মনে আছে আপনাদের? চারপাশে খেজুরের বাগান, খেজুরের বাগানের চারপাশে রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে রেখে আছে। তাহলে এখানে দল কয়টা? অবরোধকারী এবং অবরুদ্ধরা। ঠিক নাকি? মনোযোগ আছে আপনাদের? দল কয়টা? একটা হলো অবরোধকারী, আর একটা হলো যাদেরকে অবরোধ যাদেরকে করা হয়েছে